হাশিম আমলা থেকে মাহমুদুল্লাহ, মঈন আলী থেকে মুশফিক, তাদের মধ্যে মিল কোথায় জানেন? রোজা রেখেও তারা ক্রিকেট খেলেন। তানজিম সাকিব, মেহেদী মিরাজ ও রিজওয়ানরাও রোজা রেখে ক্রিকেট খেলেন। রোজার মধ্যে ক্রিকেট চালিয়ে যাওয়া কয়েকজন ক্রিকেটারকে দেখে নিন। মঈন আলী এবং হাশিম আমলা এখন অবসরে চলে গেছেন, তবে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে মঈন ও আমলা রোজা রেখে ক্রিকেট খেলেছিলেন। ভৌগোলিক কারণে সেবার ইংল্যান্ডের মুসলমানদের প্রায় ১৯ ঘণ্টা রোজা রাখতে হয়েছিল। মঈন আলী সেবার বলেছিলেন, রোজা রেখেই আমি মাঠে নামি, এতে আমার খেলায় কোনো পরিবর্তন আসে না, প্রভাবও পড়ে না। আসলে রোজা নিয়ে খেলার আনন্দটাই আলাদা। এছাড়াও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে হাশিম আমলা রোজা ছাড়েননি। হাশিম আমলা সেবার জানিয়েছিলেন, রোজা রাখার কারণে তিনি কন্ডিশনের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন। পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিও আমলা মঈনদের মতো রোজা রেখে ক্রিকেট খেলেছেন। এছাড়া পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খান তার ক্যারিয়ারে একাধিক টেস্ট ম্যাচ রোজা রেখে খেলেছেন। রোজা রেখে ক্রিকেট খেলা প্লেয়ারদের তালিকায় বাংলাদেশি প্লেয়ারদের নামও আছে। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে মুশফিক, মাহমুদুল্লাহ ও মিরাজ রোজা রেখে খেলেছিলেন। সে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে। এই ম্যাচের আগে ও পরে মুশফিক, মিরাজ ও মাহমুদুল্লাহ দীর্ঘ ১৯ ঘণ্টা রোজা রেখেছিলেন। তানজিম সাকিবের রোজা রাখা নিয়ে অবশ্য বিতর্ক আছে। ২০২৪ সালের মার্চের ঘটনা, শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করছিলেন তানজিম সাকিব। ইনিংসের শেষ দিকে এসে ক্র্যাম্প হওয়াতে ওভারের মাঝখানে মাঠ ছেড়ে চলে যান তিনি। সে সময় তার প্রোটিন শেক পান করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কারো মতে তানজিম সাকিব সেদিন রোজা ছিলেন, ওই সময়টায় ইফতারের অংশ হিসেবে পানি পান করেছিলেন। আবার কারো মতে তিনি রোজা ছিলেন না। এদিকে দেশের হয়ে ক্রিকেট আর ধর্মের আদেশে রোজা, মোহাম্মদ নবীরা বাদ দেন না কিছুই। ২০২৪ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে গোটা আফগানিস্তান দল রোজা রেখে খেলেছিল। বিরতি নিয়ে তারা ইফতারও করেছিল। শুধু তাই না, কোথাও হালাল খাবার না পেলে আফগান ক্রিকেটাররা নিজেরা রান্না করে খান। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি-২০ বিশ্বকাপ। এখানে হালাল মাংস পাওয়া গেলেও খুব কম হোটেলেই ছিল সেই সুবিধা, তাই রশিদ খানরা বাবুর্চি হয়ে যান। মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ বা অবশ্য কর্তব্যের পর্যায়ে পড়ে। আর ইসলামের একাধিক শর্ত পূরণ করে পশু পাখি রান্না করা হলেই সেটি হালাল হয়। তাই এই বিষয়ে রশিদ নবীরা ছাড় দিতে চায় না। ২০২৩ সালের আইপিএল এর সময় রশিদ খানের ইফতারের ছবি তো রাতারাতি ভাইরাল হয়েছিল। রশিদ ও নূর আহমেদের সঙ্গে হার্দিক পান্ডিয়া ও মোহিত শর্মাকেও ইফতার করতে দেখা গিয়েছিল। রশিদ খান এমনই, একা ইফতার করার চেয়ে তিনি সবার সঙ্গে ইফতার করতে বেশি পছন্দ করেন। একবার রশিদ খানকে দেখে কেন উইলিয়ামসন আর ওয়ার্নারও রোজা রেখেছিলেন। ২০২১ সালে হায়দ্রাবাদের হয়ে খেলেছিল ৫ মুসলিম ক্রিকেটার। তারা রশিদ খান, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান, আব্দুল সামাদ ও খলিল আহমেদ। তাদেরকে দেখেই ওয়ার্নার আর উইলিয়ামসন রোজা বা উপবাস করেছিলেন। উইলিয়ামসনের কাছে রশিদ খান জানতে চেয়েছিলেন, রোজা রেখে তোমাদের কেমন লাগছে? উইলিয়ামসন বলেছিলেন, আমার খুব ভালো লাগছে। অবশ্য ইসলাম ধর্মের রীতিনীতি ভালোই জানা আছে উইলিয়ামসনের, কারণ তার স্ত্রী সারাহ রহিম ইসলাম ধর্মাবলম্বী। ক্রিকেটারদের মতো ফুটবলাররাও রোজা থাকা অবস্থায় ফুটবল খেলেছেন। সাদিও মানে, পল পগবা, মোহাম্মদ সালাহ ও মেসুদ ওজিলরা রোজা থাকা অবস্থায় ফুটবল মাঠ দাপিয়ে বেড়ান। পল পগবা একজন ন-মুসলিম। তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর সুশীতল ছায়ায় এসেছেন। তাই ইসলামের ফরজ বিধান রোজার ব্যাপারে তিনি বেশ সতর্ক। সাবেক লিভারপুল ও বর্তমান আল নাসর তারকা সাদিও মানে একাধিকবার রোজা রেখে ফুটবল খেলেছেন। এছাড়া মেসুদ ওজিল অনেকবারই রোজা রেখে ফুটবল মাঠ দাপিয়েছেন। এভাবেই তারকা প্লেয়াররা রোজার মধ্যেই খেলা চালিয়ে গেছেন।